ওইটা কি ঘটবে? জামাত ক্ষমতায় গেলে যেটা হবে, আওয়ামী লীগের জন্য ফিরে আসা পুনর্বাসন অসুবিধা হবে। বিএনপি গেলে কি হবে? আওয়ামী লীগ চরম দুর্যোগে পড়বে। একটা প্রতিহিংসা জ্বালায় পড়বে। এই প্রতিহিংসাটা কিন্তু সাংঘাতিক ব্যাপার। যে যতই বলুক না কেন, এটা থাকবে না। চেয়ারে বসার সাথে, সাথে বিএনপি বলবে, আওয়ামী লীগ আমাকে মারছে, কাটছে, ধরছে। তারেক জিয়ার স্মৃতি কি? বললাম না মায়ের স্মৃতি, ভাইয়ের স্মৃতি, নিজের স্মৃতি, অনেক কিছু ঘটে গেছে এখানে। তো এইগুলি মিলিয়ে কিন্তু আপনার সামনে চিন্তা করতে হবে। তো আপনি বলছিলেন প্লাস মাইনাস কি? প্লাস গুলিতে কিছুটা বললাম, মাইনাসও কিছুটা বললাম। এখন চূড়ান্ত নিয়ামক হচ্ছে ভোটাররা। ভোটাররা যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে। পাশাপাশি এটাও বিশ্বাস রাখতে হবে অতীতের মতো সামরিক বাহিনী, গোয়েন্দা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী অতীতের মতো ভূমিকা রাখতে পারবে না। কারণ তারাও কিন্তু দেখা যাচ্ছে এই জুলাইয়ের পরে বিচারের মুখোমুখি হয়ে গেছে। এই যে হয়ে গেছে এই ভীতি কিন্তু এবারও কাজ করবে। এবারও কাজ করবে। এবং এই ভীতি কাজই করবে না শুধু, এটা কিন্তু একটা চরম পরিণতি নিয়ে যাবে। আমার বিশ্বাস নির্বাচনটা ভালো হবে। আমরা যতটা ভয় পাচ্ছি, অস্ত্র আসতেছে, এই সেই আসতেছে না। আমাদের সামরিক বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী কাজ করবে। ইভেন কি প্রিজাইডিং অফিসার ডিসিএসপিরা কাজ করবে। মিডিয়া তো কাজ করবে। হুম, একটা ভয়ঙ্কর কি জানেন? এই হুম, মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন 4th স্টেট। 4th স্টেট মানে মিডিয়া। এই যে অনলাইন, সোশ্যাল মিডিয়া, পত্রিকা, প্রিন্ট মিডিয়া এদের ভূমিকা মারাত্মক। কিন্তু আমি দেখতেছি ব্যক্তিগতভাবে যে অনলাইনে যে সমস্ত কথাটা বলা হচ্ছে বা বিভিন্ন ফেসবুকে ভুয়া খবর দেওয়া হচ্ছে, দেওয়া হচ্ছে, এই এআই, এর যে ক্যাপাসিটা, এই হুম। সময়টা কিন্তু এআই কিন্তু মারাত্মক। এআই কিন্তু আপনাকে বানায়া আপনার মুখে কথা বলাইতেছে। বিভ্রান্তি হুম। সৃষ্টি করতেছে। এগুলি দমন কিভাবে করবেন? এক্সপার্টরা বুঝবেন। ইন্টারন্যাশনাল প্রিপারেশন আছে। বুঝতে হবে কিন্তু। এগুলো কিন্তু এগুলো দরকার। মানে বেশি ছড়াই যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে না আসলে কে আমরা যদি অরিজিনাল কে। আপনার ফেসবুক, কাছে আমার শেষ একটি বিষয় জানার যে আমরা যেটা ভেবেছিলাম যে তারেক রহমান আসলে একেবারে জোয়ার উঠে যাবে, জোয়ার তো উঠেছে কিন্তু সেই জোয়ার আবার থেমেও গেছে। মানে কেন? এবং তারেক রহমান আসলে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যাবে, তারেক রহমানের দিকে বা বিএনপির দিকে ঘুরে যাবে। সেই জায়গাটা আপনি আসলে কেন তারেক রহমান তৈরি করে আবার মানে হয়ে গেল? আপনি একটা কথা বলবেন, তারেক রহমান যখন দেশে আসলো, সেদিন কিন্তু ঢাকাতে সব স্টপ হয়ে গেছিল। ট্রাক, বাস সব স্টপ। উনি দীর্ঘ সময় নিয়ে আসলেন, ওই বসুন্ধরা সিটির পাশে মিটিং করলেন, ওখানটা মাকে দেখতে গেলেন। এরপরে দেখেন সিকিউরিটি দেখেন। তাকে প্রোটোকল দেওয়া হলো অলমোস্ট এটা তো গভর্নমেন্টের সমস্যা। হুম। পিবিআই। এখন দেখেন তো, এখন তিনি মানুষের সাথে মিশতেছেন, কথা বলতেছেন। সিকিউরিটি সেভাবে নাই কিন্তু। এখন সেভাবে নাই কিন্তু সিকিউরিটি। অর্থাৎ তারেক রহমানের ভয় দেখানো হয়েছিল তাকে। অনেক চক্র তারে ভয় দেখাইছিল যে আপনার জীবন বিপন্ন। আপনার রাজীব গান্ধী হইতে পারেন, ইন্দিরা গান্ধী হইতে পারেন, একই হয়ে যেতে পারেন। ভয় দেখাইছিল, তিনিও ভয় পেয়েছিলেন। কিন্তু সময়ের কারণে দেখা যাচ্ছে উনি মিশছেন তো। ওই যে কথা বলতেছেন, ডাকতেছেন, যাইতে হোক না কেন, উন্মুক্ত মাধ্যমে কথা বলতেছেন। এখন তো সিকিউরিটি থাকতেছে, কিন্তু সেভাবে না তো। এই যে একটা নেতাকে একেবারে অতি সিকিউরিটির বলে বালাই দিয়া তাকে তো ধ্বংস করার একটা চক্রান্ত হতে পারে এটা। তারেক রহমানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা হতে পারে, নেতাদের সাথে বিচ্ছিন্ন করতে পারে, দল থেকে বিচ্ছিন্ন করতে পারে, একা থাকা ভয়ের ব্যাপার। হুম। হইছে কিন্তু এখন তার জন্য আরো প্রয়োজন লন্ডন থেকে যারা তার সাথে আসছে তাদেরকে কম নেওয়া প্রয়োজন তার। ওরা জানে না কিছু। দেশের পরিস্থিতি জানে, দেশে যারা বসবাস করে। তার সাথে কিছু কম্বিনেশন করা উচিত তার সাথে। কারা তার সাথে থাকবে ২-৪ জন সবসময় থাকবে। দলের শীর্ষ পর্যায় থেকে। সবাই তো নির্বাচন করতে গেছে, থাকবে এবং এটা হলে একটা অর্নামেন্টাল হবে। আমি বলেছি তারেক রহমান দেশে ফিরেছেন ভিভিআইপি প্রোটোকল নিয়ে, একটা আন্তর্জাতিক নেটওয়ার্কের মাধ্যমে এবং বুঝানো হইছে আপনার জীবন বিপন্ন অনেক কিছু হতে পারে এবং তার মা বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পরে যেগুলো হইছে এগুলি সবই কিন্তু বৃহত্তর পরিকল্পনার অংশবিশেষ। খেয়াল রাখবেন কিন্তু হইতে দেওয়া হইছে এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্কর আসলেন। উনি আইসা এয়ারপোর্টে আসলে কথা বলে চলে গেলেন। উনি বাংলাদেশের প্রাইম মিনিস্টার দেখাই করবেন। রেয়ার হুম। প্রোটোকল ইন দ্য ওয়ার্ল্ড। পররাষ্ট্রমন্ত্রী আসবে, এদেশের সরকার কাছে দেখা করবে না, সৌজন্য সাক্ষাৎ করবে না। পাকিস্তান তো করছে। অসুবিধা কি? করে নাই কিন্তু। সবকিছু কিন্তু একটা ওকে না। অর্থাৎ মানে তারেক জিয়া যখনই মনে করবে হতে দেওয়া হয়েছে। মানে খালেদা জিয়ার পর্যন্ত।
এবং আমরা দেখেছি যে তাকে সব দল কিন্তু চুপসে গেছিল। যে মনে হচ্ছিল আমি যে বিএনপি এককভাবে ক্ষমতায় চলে আসতেছে, বিএনপি এককভাবে প্রাধান্য পাচ্ছে। ব্যাপারটা ওরকম দাঁড়িয়ে গিয়েছিল। আপনাকে এখন ভাবতে হবে একটা মারাত্মকভাবে। আমি তারেক জিয়াকে সরাসরি বলতেছি আপনার টক শো থেকে। বিএনপি নেতাদের বলতেছি। তারেক জিয়ার উপরে কিন্তু অত্যন্ত অতি ভয়াবহ একটা ভয় দেখানো হইছে। এই ভয়ের থেকে কিন্তু আপনি আস্তে, আস্তে বেরিয়ে আসেন। যদি আপনি মৃত্যু বাংলাদেশে হয়ে যাবে, মৃত্যু তো কেউ রোধ করতে পারে না। আজরাইল যখন আসবে, আসবে। যেভাবে যে প্রক্রিয়া আসতে পারে। আজরাইল তো এমনও আসতে উনি আসতে পারে। আপনি এমনও মারা যেতে পারেন, গুলিতে মারা যেতে পারেন। আজরাইল তো সব জায়গায় আছে। আপনাকে বুঝতে হবে আপনি জনগণের নেতা। আপনি জিয়াউর রহমানের ছেলে, খালেদা জিয়ার ছেলে। এখন আপনি অনেকটা ফ্রি হইছেন। আমি দেখলাম তো। এই ফ্রিনেসটা আপনাকে সামনে আরো বাড়াতে হবে। যদি কেউ বলে, "না, না, না কিছু নাই, ভুয়া, সব ভুয়া।" এই ভয় দেখায়েন না। মৃত্যু তো হবেই। কিন্তু আপনি যদি জনগণের মাঝে থেকেই মারা যান, আপনি মরেও তো অমর হয়ে যাবেন। প্রোটোকল না। এই প্রোটোকল দিয়ে অফিসে বসতেছেন। বিরাট প্রোটোকল। এই লাগে না এত কিছু। কোন পার্টির চেয়ারম্যান এত প্রোটোকল থাকতে পারে না। আপনি জনগণের, বিএনপির। এটা হয়তো ক্ষমতায় গেলে তো আপনি আরো প্রোটোকল নিবেন। ক্ষমতায় গেলে তো আপনার সাথে দেখাই করতে পারবে না। তখন তো রাষ্ট্রীয় প্রোটোকল আপনার সাথে আছে। সুতরাং আপনাকে ১ম এই মিথ্যা সাউনি, অতিরঞ্জিত সাউনি, মিথ্যা বলব না, অতিরঞ্জিত নিরাপত্তার যে সংকট দেখা দিছে, এটার পিছনে একটা বুড়া রাজনীতি আছে। ন্যাশনাল পলিটিক্স এর খেলা আছে এদের। বুঝানো হচ্ছে যে আপনার জীবনটা বিপন্ন। এবং আপনার ঘিরে আছে কিছু লোক মনে হচ্ছে তারাই আপনাকে সেভ করে দেবে। আজরাইল যখন আসবে ওই তাদের খবর থাকবে না কিন্তু। কেউ চোখে থাকবে না। সুতরাং আপনি ওই কথাই নেন না কেন? এই যে এখন দেখলাম কথাবার্তা বলতেছেন, ভালো। মিটিং করতেছেন। কই কিছু হইছে? আপনি এইটাই হলো রাজনীতি। সুতরাং তারেক জিয়ার এই যে সময়টা, যেদিন আসলেন ১ টা মাস তিনি কিছু করতে পারেননি। এখন যেটা করতেছেন বিএনপি। এরপরে যদি মনে করেন, আমি শঙ্কা করতেছি, অদৃশ্য কোন খেলায়, দৈব পাকে অথবা মহান আল্লাহ তাআলার কোন ইশারায়, ইচ্ছায় নির্বাচনটা না হয়। আমি কিন্তু হওয়ার পক্ষে। হুম। সেই ক্ষেত্রে কিন্তু নতুন তারেক জিয়া জন্ম হবে। সে কে? জনগণের তারেক জিয়া, দলের তারেক জিয়া। কারণ পর্যাপ্ত সময় চলে আসবে। হুম। মৃত্যু কিছু না। মুহূর্তের ব্যাপার। আমি আবারও বলব, জনাব তারেক জিয়া, আপনি মৃত্যুকে আলিঙ্গন করেন। মৃত্যু আসবে না। মৃত্যু আলিঙ্গনে আসে না। আল্লাহর নির্দেশে আসে। তবে আপনার ঈমান পাকা আছে। এই দেশের মুসলমানদের সেন্টিমেন্ট আপনি জানেন। জিয়াউর রহমান যে কাজটা করেছিল, বাংলাদেশ জাতীয়তাবাদ। আপনিও ঠিকই করেন। আপনি প্রয়োজনে ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। আপনার সাথে যারা থাকবে ওকে পড়াইবেন। ওকে পড়াইবেন। কেন পড়াইবেন? যাতে ওদের ভিতর থেকে কুচিন্তা দূর হয়ে যায়। সম্পদ দুশ্চিন্তা দূর হয়ে যায়। শুধুমাত্র মুখের আদর্শ বই বের হবে না কিন্তু। তাহলে পৃথিবীর সবাই কিন্তু ভালো হয়ে যেত। শিক্ষিত লোকরা তো অনেক আগে ভালো হয়ে যেত। সুতরাং আপনি যদি নীতিকথা মেনে চলেন, আপনি দুর্নীতি করবেন না। শেষ। প্রশ্রয় দিবেন না। শেষ। ঘুষ যারা খায় তাদের প্রমোশন দিবেন না। শেষ। আপনি বেঁকে দেখে এসপিডিসি নিয়োগ করেন। কারো সুপারিশে যাবেন না। সুপারিশ করে দেখবেন উনি কেন সুপারিশ করলো, কি জন্য করলো। বন্ধ করে দেন। আপনিও কিন্তু হুম। হতে পারেন। হুম। আপনার কর্মসূচি দিয়ে আপনিও কিন্তু ওই জামাতের কর্মসূচি ডিঙিয়ে যেতে পারেন আপনি। শুধুমাত্র দেখেন তো জামাত কেন আগাচ্ছে? এইজন্য আগাতে পারতেছে যেই জিনিসগুলো আপনার ঘাটতি সেটা ওদের আছে। আর আপনি যদি ঘাটতি পূরণ করে ফেলান, বিএনপিকে হারানোর কেউ সুযোগ নাই। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সিনা আহমেদ সাঈদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং প্রিয় দর্শক আপনারা যারা যুক্ত ছিলেন। আ আমরা সিনা আহমেদ সাঈদ, আমরা তো বিগত কয়েক বছর ধরেই কথা বলছেন, উনিও কথা বলছেন, আমরাও কথা বলছি, আপনারাও দেখছেন। আমরা অবশ্যই ১২ তারিখে এটা ফাইনাল যে জনগণের জন্য সুন্দর একটা বাংলাদেশের স্বপ্নই তো সবার ছিল, আছে। তো ১২ তারিখে আমরা সেটা দেখব যে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আসলে কে আসছে, জনগণ কাকে রায় দিয়েছে। আমরা সেই অপেক্ষায় থাকলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ।